হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু একটু ইউনিক। আর এটা হচ্ছে ফুলকপি পকোড়া। পকোড়াটা কিন্তু অনেক ক্রিস্পি এবং অনেক বেশি টেস্টি। আমার কিন্তু এটা খেয়ে অনেক ভালো লেগেছে। তো আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, তারপর দিয়ে দিয়েছি চালের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এগুলো কিন্তু আমার আম্মু বানিয়েছে। ও আচ্ছা, আপনারা কিন্তু কমেন্টে এটা বলতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, মশলা গুঁড়া। তারপর দিয়ে দিয়েছিল কাঁচামরিচ ব্লেন্ড করা। তারপর দিয়েছিল ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার। দিয়ে দিয়েছিল সয়া সস, লবণ। এমন গ্র্যাজুয়ালি পানি দিয়ে কিন্তু আস্তে আস্তে মিক্স করেছিল। খেয়াল রাখবেন সবসময় পানিটা কিন্তু গ্র্যাজুয়ালি মিক্স করার ট্রাই করবেন। একসাথে পানি কখনোই দিবেন না। গ্র্যাজুয়ালি পানি দিয়ে দিয়ে কিন্তু একটু একটু করে মিক্স করে নেবেন। তারপর এটি আমি আস্তে আস্তে করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর কিন্তু এরকম হয়ে গিয়েছিল, খুবই স্মুথ। তারপর এখানে আমি পানি নিয়ে নিয়েছিলাম। পানির মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। 30 মিনিটসের মতো লবণের পানিতে ফুলকপিগুলো দিয়ে রাখবো। তারপর একটি প্যানের মধ্যে পানি সিদ্ধ করতে দিয়েছি। তারপর এখানে 30 মিনিটসের মতো যে ফুলকপিগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। তারপর ফুলকপিগুলো একটু বয়েল হওয়া পর্যন্ত চুলায় রেখে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব। এই যে আস্তে আস্তে করে ফুলকপিগুলো বয়েল হওয়া শুরু হয়ে গিয়েছে। তারপর ফুলকপিগুলো নামিয়ে পানি ঝেড়ে নিব। তারপর অন্যদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ফুলকপিগুলো ওই ব্যাটারে দিয়ে দিব এবং ব্যাটারগুলো ফুলকপির সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর অন্যদিকে নিয়ে নিব ব্রেড ক্রাম। ব্যাটারগুলোর মধ্যে ফুলকপি দেওয়ার পর ব্রেড ক্রামের মধ্যে একটু মাখিয়ে নিব। তারপর একটা একটা করে সব ফুলকপিগুলো ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে নিব। তারপর অন্যদিকে তেল বসিয়ে দিব। তেলগুলো একটু গরম হওয়ার পর সব ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিব। হয়ে যাওয়ার পর তেলগুলো একটু ঝারিয়ে নিব। এখন কিন্তু আমাদের ফুলকপির পাকোড়া একদমই রেডি এবং এটি খেতে খুবই ক্রিস্পি হয়েছিল। আর এটি বানানো কিন্তু খুবই সহজ। আপনাদের বাসায় হঠাৎ করে কোনো গ্যাস চলে আসলে আপনারা কিন্তু ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবেন। আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে। Don't forget to like, comment and share with your family and friends. Thank you for watching this video. Don't forget to subscribe my channel. Allah Hafiz.